জয় বাংলার পরিবর্তে চুমু, রুদ্রনীলের কর্মকাণ্ডে হেসে লুটোপুটি নেট দুনিয়া। জয় বাংলার স্লোগান দিতেই তৃণমূল কর্মীকে জড়িয়ে ধরে গালে কপালে চুমু বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের। দেখুন, ভোটের প্রচারে বেরিয়ে শাসক দলের প্রার্থীরা বা বিরোধী দলের প্রার্থীরা নানান রকম স্লোগান, উল্টোপাল্টার কথার সম্মুখীন হচ্ছেন, কিন্তু বিজেপি প্রার্থী রাগলেন না। জয় বাংলা স্লোগান শুনে তৃণমূল কর্মীকে গালে কপালে দিলেন চুমু। এই ছবি একেবারেই বেনজির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই কর্মকাণ্ড, যা দেখে নেট পাড়ায় নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছেন। আরো একবার দেখুন ভাইরাল কাণ্ড। সিনেমায় কমেডি বা কমেডি ধাঁচের চরিত্র থেকে উঠে এসে রাজনীতিতে সক্রিয় হয়েছেন টলিউড অভিনেতা ও বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। জানা গিয়েছে, হাওড়া পৌর নিগমের ৯ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় ঘটনাটি ঘটে। ওই যুবক তৃণমূল কর্মী। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে হাসি মুখে ওই যুবককে জাপটে ধরে গালে চুমু খাওয়ার চেষ্টা করছেন রুদ্রনীল। একসময় যুবকের হাত তুলেও ধরেন ওই তৃণমূল কর্মী। পরে অভিযোগ করেন, বিজেপি প্রার্থী তাকে জাপটে ধরায় তার জামা ছিঁড়ে যায়। বিজেপি প্রার্থী মেজাজ হারান বলেও তার অভিযোগকারী শক্তি দেবনাথ কি বলেছেন শুনুন। গিয়েছিলাম ওই সময় রুদ্রনীল ঘোষ বিজেপি প্রার্থী যাচ্ছিলেন, তা আমার দিকে যে দেখেছে আমি বলেছি জয় বাংলা দাদা, বলতেই উনি চড়াও হয়ে এসে আমাকে টানা হেজরা করেছে। ওনার যা ছেলেরা ছিল বিজেপির ছেলেরা, তারা আমাদের পার্টির নামে গালাগাল এবং জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেই হবে তোমাকে। আমি বলি না, জয় শ্রীরাম বলবো না, জয় বাংলা বলবো। আমি তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এবার রানা চ্যাটার্জি জিন্দাবাদ আমাদের। আমি জয় বাংলা ছাড়া কোনো কিছু বলবো না। তখন ওরা আমাকে রুদ্রনীল ঘোষ টানা হেজা হ্যানত্যান করেছে, তার এতে আমার জামাটা ছিঁড়ে যায় এবং আমি বলছি না, আমি বলবো না, আমাকে ছাড়ুন, আপনি কেন গায়ে হাত দিচ্ছেন? আমি তো গায়ে হাত দিইনি, আপনাকে গালি গালাজও করিনি, আমি কোনো কিছু করিনি। আমি শুধু বলেছি দাদা জয় বাংলা, তার এগেস্টে আপনি কেন আমার গায়ে হাত দিচ্ছেন কেন? এইভাবে আমাকে টানা হেজা হাসতে করে দিয়ে আমাকে করেছে প্রার্থী রুদ্রনীল ঘোষ নিজেই আমাকে এরকমভাবে ধস্তাধস্তি করেছে এবং ওনার সাথে সাঙ্গপাঙ্গ যারা তারাও ঠেলাঠেলি আমার সঙ্গে করেছে। পাল্টা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ বলেন, আমি বললাম জয় বাংলা বলছেন বলুন, কিন্তু জয় ভারতও বলুন। নাকেই তো টিকিট দেওয়ার কথা ছিল। না, উনি বিরাট ব্যক্তিত্ব। আপনি কি জয় বাংলা বলেছিলেন? কেন বলবো না? আমি জয় বাংলা, আমি জিজ্ঞেস করলাম যে জয় পাকিস্তান বলতে হবে কি? আপনি তো জয়, আচ্ছা জয় ভারত, আমি বলি জয় বাংলা বলছেন বলুন, কোনো অসুবিধা নেই, জোরে জোরে বলুন। আমি ওনার হাত ধরে তুলে বলেছি বলুন, জোরে বলুন, কিন্তু জয় ভারতও তো বলুন। তৃণমূল ভারত বিরোধী, এটা না প্রমাণ করে দিয়েছে তারা। ভারতবর্ষের আইন মানেন না, কানুন মানেন না তারা। মানে জয় বাংলাদেশ লেখে, লাভলি মৈত্র লিখছেন বাংলাদেশের কথা। এটা খুব দুর্ভাগ্যের। আমার যে ওই তৃণমূলী ভাই যে তৃণমূলের হয়ে গিয়ে চুরিকে সমর্থন করে, আমার তার হয়ে কষ্ট রয়েছে। রানা চ্যাটার্জি দেখে শেখা উচিত। উনি কিরম একা একা ঘুরছেন, রানাবাবু একা ঘুরতে পারছেন না। গলিতে ঢুকলেই জানেন তো উনি বালিতে কি করেছেন। তো যাই হোক না কেন, দুর্ভাগ্যজনক যে চিৎকার করে জয় বাংলা করে পুরো বাংলাকে যে ভয় বাংলায় তারা পরিণত করেছেন, এটা করার চেষ্টা করছেন, এই অসভ্যতামি করবার চেষ্টা করছেন। বরং আমার মনে হয় যে তারা মন দিয়ে এই সময় প্রচারটা করতে পারতেন, কিন্তু কি প্রচার করবেন সেটাই তো বুঝতে পারছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, বাংলার নানা প্রান্তের মতো রাজনৈতিক উত্তাপের আঁচে ফুটছে শিবপুরও। রুদ্রনীল ঘোষ আদৌ জয়ের হাসি হাসতে পারেন কিনা সেটাই দেখার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।